আর 5 দিনের মাথায় ফলতায় পুনর্নির্বাচন। তার আগে গ্রেফতার হলেন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের আত্মীয়। ধৃত তৃণমূল নেতা সাইদুল খান ফলতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করল ফলতা থানা। পুলিশ সূত্রে দাবি, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা ছড়ানো সহ একাধিক অভিযোগ ছিল। শুধুমাত্র একটা অভিযোগ নয়, পুলিশ জানাচ্ছে যে সাইদুল খানের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ জমা পড়েছে এবং যে স্পেসিফিক কেস হয় তার বিরুদ্ধে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ফলতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাইদুল খানকে গ্রেপ্তার করা হয়েছে। এবারের বিধানসভা ভোটে প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে ছিল দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র। সেখানকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ময়দানে নেমেছিলেন উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অফিসার অজয় পাল শর্মা, যাকে দক্ষিণ 24 পরগনায় পুলিশ অবজারভার করে আনে নির্বাচন কমিশন। যে পুলিশ অফিসার সিংঘম নামে পরিচিত। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। অন্যদিকে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানও নিজেকে রিলের পুষ্পার সঙ্গে তুলনা করেন। সব মিলিয়ে সিংঘম বনাম পুষ্পার লড়াই দেখা যায় ফলতায়। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। এসবের মাঝে 29শে এপ্রিল ভোট হয় ফলতায়, কিন্তু কারচুপির নানা অভিযোগে শেষমেশ সেখানকার ভোটই বাতিল করে দেয় নির্বাচন কমিশন। 21শে মে ফের ভোট হবে সেখানে। তার আগে জাহাঙ্গীর খান সহ 9 জনের বিরুদ্ধে 9 বছর পর দায়ের হয়েছে এফআইআর। অনিচ্ছাকৃত খুন, ভাঙচুর, মারধর, হুমকি, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি 9 বছর আগের 2017 সালের। নিহত শিশুর বাবার অভিযোগ, বিজেপি করার জন্য তাকে এলাকা ছাড়া করার চেষ্টা চালান তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ও তার অনুগামীরা। পুলিশ সূত্রে দাবি, ধৃত সাইদুল খানও সেই ঘটনায় অভিযুক্ত। কেউ অন্যায় করলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন। ক্ষমতায় এসেই এরকম অনেক পদক্ষেপ করছে রাজ্যের বিজেপি সরকার। এরই মধ্যে গ্রেফতার হলেন দাপুটে তৃণমূল নেতার আত্মীয়। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। তার আগে শনিবার ফলতায় দাঁড়িয়ে সেখানকার মানুষকে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মুখে উঠে এলো ফলতার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজের কথা। আমি কথা দিয়ে গেলাম, গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব। অমিত শাহজি যা যা বলেছেন সেগুলো তো কার্যকর করব, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি ফলতার উন্নয়নে বাড়তি নজর দিতে চলেছে রাজ্যের নতুন সরকার? পরিকাঠামো উন্নত করা হবে, নতুন করে বিনিয়োগ আসবে? কারণ বাম আমলে এই ফলতাই রাজ্যের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড তৈরি হয়েছিল। সেই সময় তার পোশাকি নাম ছিল ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে অবস্থিত এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ওই সময় ইলেকট্রনিক্স, পোশাক, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রীর একাধিক কারখানা গড়ে উঠেছিল। কর্মসংস্থান হয়েছিল অনেক মানুষের। কিন্তু সেই ফলতা এসইজেডই এখন ধুঁকছে। এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন করে বুক বাঁধতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। নির্বাচন বিধি আছে, শুধু একটা কথাই বলবো, আমরা সংকল্পপত্রে কি বলেছিলাম, মহিলারা কত করে পাবেন, সব হবে, প্রত্যেকটা করে দেবো আমরা। না, এগুলো মুখে খুব সুন্দর সুন্দর বার্তা, কিন্তু কাজের ক্ষেত্রে কতটা ইমপ্লিমেন্টেড হচ্ছে আমরাও নজর রাখবো বিরোধী দল হিসেবে। আর যদি ইনি এটা সত্যি সত্যি বাস্তবায়িত করতে পারেন, মানুষ সাধুবাদ জানাবে। কিন্তু এইটা মুখে একরকম আর মুখোশ আরেক রকম। তো শুভেন্দুবাবু যেটা বলেছেন, যদি উনি বাস্তবায়িত করেন, সাধুবাদযোগ্য। আর যদি সেটার বদলে দলতন্ত্র কায়েম হয়, মানুষ বিচার করবেন। এখন ফলতাবাসীর জনমত আগামী বৃহস্পতিবারের নির্বাচনে কোন দিকে যায় সেটাই দেখার। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।